দিদিয়ার কাছে আমি কিন্তু সব খবর পাই নতুনদা। কিসের খবর? না মানে দিদিয়ার কাছ থেকে সব খবরাখবর তোমাদের সম্পর্কে পাই আর কি। ও, তাহলে বৌদির সঙ্গে তোমার রোজই কথা হয়? অলমোস্ট। কি করব বলো, আমিও তো ওই দেশে একা। মৈনাকের সঙ্গে ডিভোর্সের পর আমি তো আর সেটেল করিনি, অথচ মৈনাক কিন্তু সেটেল করে গেছে জানো তো। জানো তো নতুনদা, অফিসের পর না সময় কাটতে চায় না আমার। আর দিদিয়া যেহেতু হাউস ওয়াইফ, দিদিয়ার তো অন্যদের তুলনায় ব্যস্ততা তুলনামূলক কম। আর সংসার ছাড়া তো দিদিয়ার আর তেমন কোনো কমিটমেন্ট নেই। তাই আমি যখন ফ্রি থাকি তখন না আমি দিদিয়ার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেই থাকি। এখন অবশ্য আমি মাঝে মধ্যে কিন্তু তোমাকেও জ্বালাবো, আগে থেকেই বলে রাখলাম। বাই দ্য ওয়ে, নতুনদা তুমি লাঞ্চ করবে তো? না গো, আজকে আমি আর বসবো না। আমার একটু কাজ আছে। ইনফ্যাক্ট আমার একটু দেরি হয়ে গেছে। আমি তোমাকে দিদির বাড়িতে পৌঁছে দিয়েই বেরিয়ে যাব। আজকে আসলে ভেবেছিলাম প্লুটোর পরীক্ষা শুরু হচ্ছে তো, ওর সঙ্গে পরীক্ষার হলে যাব, কিন্তু হয়ে উঠলো না। তোমায় রিসিভ করতে যেতে হবে। এদিকে দাদার পক্ষে আজ তোমাকে রিসিভ করা সম্ভব ছিল না, দাদার আজকে সেমিনার আছে, সো আমাকে চলে আসতে হলো। আমি জাস্ট তোমায় পৌঁছে দিয়ে বেরিয়ে যাবো, সরি। এ বাবা, তাহলে তো আমি তোমাকে খুব বদার করলাম গো। আরে না না, নট এট অল। তুমি জানবে কি করে? এই তো আমি ম্যানেজ করে নিয়েছি। আমি আজকে আর বাড়িতে ঢুকবো না। তার মানে ওরা তো এখন বাড়িতে কেউ নেই? না, তবে এতক্ষণে বৌদিরা অবশ্য পরীক্ষার হল থেকে ফিরে আসার কথা। আর কেউ না থাকলে কি হয়েছে, তোমার দিদিরও তো বাড়ি, মানে তোমারই বাড়ি। ফিল এট হোম। নতুনদা চলো না, নতুনদা এক কাপ চা খাবে? না গো, আমার সময় হবে না। আমি তোমাকে ছাড়বই না। আরে বাবা, এক কাপ চা খেতে আর কতক্ষণ সময় নষ্ট হবে? চলো না নতুনদা, প্লিজ চলো প্লিজ। ডল, দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম ইউ। তুমি বিদেশে থাকো, তুমি জানো সময়ের ভ্যালু কতটা। কলকাতায় মানুষজন অত সময়ের ভ্যালু করে না, কিন্তু আমি আমার কাজের সময়কে খুব ভ্যালু করি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু তোমাকে তো আমি কতদিন পর দেখলাম বলো। দেখা সাক্ষাৎ তো হবে, নাও দ্যাট ইউ আর হিয়ার। তুমি তো তোমার কোয়ার্টারে একদিনও যেতে বললে না আমাকে। সরি? আরে আলাদা করে যেতে বলার কি আছে? এটা তুমি ঠিকই বলেছো, সত্যি তো। তোমার সঙ্গে আমার সেরকম সম্পর্ক নাকি যে আলাদা করে যেতে বলতে হবে? এমনি আমি না যখন তখন হানা দেবো তোমার এই কোয়ার্টারে, এটা মনে রেখো কিন্তু। আচ্ছা নতুনদা, তোমার রান্না বান্না কে করে দিচ্ছে? আপাতত আমি ক্যান্টিন থেকে খাচ্ছি। একজন দিদির সঙ্গে কথা হয়েছে, দু একদিন পর থেকে আসবে। এমা, তাহলে তো তোমার খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে নতুনদা। আচ্ছা নতুনদা, তুমি দিদিয়ার বাড়িতে এসে থাকতে পারো না? আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি এতেই স্বচ্ছন্দ। এতদিন তো তুমি কমলিনীর বাড়িতেই থাকতে, আর এটা তো তোমার নিজের বাড়ি নতুনদা। এখানে মানে নিজের বাড়িতে থাকতে তোমার অসুবিধাটা কোথায়? বাড়ি এসে গেছে অলমোস্ট। অ্যাভয়েড করলে আমার কথাটা? তা করতেই পারো। আমি যদি সত্যি এ দেশে থেকে যাই, আমি তোমাকে এভাবে কিছুতেই একা একা থাকতে দেব না। না মানে এইভাবে একা তোমাকে খাওয়া দাওয়া আমি মোটেই করতে দেব না। দিদিয়ার বাড়িতেই তো। বাধ্য মানুষ হিসেবে আমার খুব একটা খ্যাতি নেই, কিন্তু সকলের কাছে বাধ্য তুমি নাও থাকতে পারো নতুনদা, কারোর কারোর কাছে তো থাকো। বন্ধুত্বের হাত কি অত সহজে আলগা করে ছেড়ে দেওয়া যায়? বলো না নতুন ঠাকুরপো। আমরা এসে গেছি। যাকে যাক, যা হয়ে গেছে, সেসব কথা বলে তো এখন কোনো লাভ নেই। এই যে চলো, জোরটা খুলতে হবে তো। আগে জোর খুলে নিয়ম পালন করে তারপর খাওয়া দাওয়া করবে। আর শোনো,
আমি কিন্তু বর্ষার কাছ থেকে জেনে তুমি কি কি খেতে ভালোবাসো সেগুলো সব রান্না করেছি একদম নিজে হাতে। ও বাড়িতে তো এখন ঠিকঠাক রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই হচ্ছে না। মামনি তো রান্না করতে পারছেন না না। পিসিমণি যেমন পারছেন তেমন রান্না হচ্ছে। তবে মা তুমি যেমন বলেছো আমি ওকে তেমন করে ব্রেকফাস্ট বানিয়ে দিই। হ্যাঁ দেখবি ছেলেটার যেন কোনো অসুবিধা না হয়। বেচারা, ওর জন্য না আমাদের খুব কষ্ট হয় রে। সে ছোট্টবেলা থেকে মনের মধ্যে কত কষ্ট নিয়ে বড় হয়েছে ছেলেটা। আহারে। আরে আমরা তো আছি। তুমি নিজের বাড়িতে যা পাওনি এই বাড়িতে তুমি সেটা পাবে। এই বাড়িটাকে তুমি নিজের বাড়ি ভাবো। আরে বর্ষার বাড়ি কি তোমার নিজের বাড়ি নয়? আচ্ছা একটা কথা তুমি বলো, বর্ষা যদি তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে পারে, তোমাকে যদি নিজের আপন ভাবতে পারে, তাহলে তুমি আমাদের বাড়িটাকে নিজের বাড়ি মনে করতে পারবে না কেন বলো? সরি জেঠুমণি, তোমার এই কথাটা আমি মানতে পারছি না। ওই বাড়ির সবাইকে আমি মোটেই নিজের লোক ভাবতে পারছি না গো। ওরা ভীষণ বায়াসড, ভীষণ বাজে কথা বলে। সরি রুদ্র, আমি তোমাকে হার্ট করতে চাইনি। জেঠুমণি বললো বলে আমি বলে ফেলেছি, সরি। না না ঠিকই তো, তুমি তো ভুল কিছু বলছো না। তুমি অন্যায়ের এগেনস্টে ফাইট করো বলে, প্রতিবাদ করো বলে কেউ তোমাকে পছন্দ করেন না। আমি তোমার স্বামীর স্বার্থ দেখবই বলো। সকালবেলা গাদা গাদা কার্ভ খাইয়ে অফিস পাঠাতো, তারপর সারাদিন অফিসে তোর বসে বসে কাজ, ও শরীরটা খারাপ করবে না? আমি অবশ্য সমস্ত ডায়েট চেঞ্জ করে দিয়েছি। সকালবেলা ভারী ব্রেকফাস্ট বানিয়ে দিই, লাঞ্চ করতে দিই না, লাঞ্চটা স্কিপ করাই। আর বিকেলবেলা টিফিন সমস্ত কিছু বাড়ি থেকেই আমি তৈরি করে দিই, অফিসে গিয়ে খাই। হ্যাঁ আসলে বর্ষা কিন্তু আমার খুব টেক কেয়ার করে। আমার মেয়েটাকে তো আমি ওই রকমই শিক্ষা দিয়েছি বাবা। স্বামীর দেখাশোনা করবে না তো কার দেখাশোনা করবে এই পৃথিবীতে? তোমার থেকে বেশি আপন ওর আর কে আছে? যাক যাক, চলো তো জোরটা খোলার ব্যবস্থা করবো। চল চল চল। আমরা এসে গেছি। নতুন দা, তোমার সাথে আমার কত মেমোরিজ, তুমি তো আমাকে পাত্তাই দিলে না নতুন দা। যদি তুমি আমাকে পাত্তা দিতে নতুন দা, আমার লাইফে মৈনাকের সাথে এই এপিসোডটাই ঘটতো না। ডল, এই জীবনে যা যা ঘটবার থাকে সেগুলোই ঘটে। আমরা নিমিত্ত মাত্র। যত বয়স হচ্ছে আমি সেগুলো বুঝতে পেরেছি। এনিওয়ে, দেরি হয়ে যাচ্ছে, চলো যাও যাক। সত্যি একদিন সময় করে আড্ডা দেওয়া যাবে। মোটে একদিন? অনেকদিন। কেমন? চলো, তোমার লাগেজগুলো পৌঁছে দিই। নতুন দা, তুমি বাড়ির সামনে থেকে এইভাবে চলে যাচ্ছ, ভেতরে গেলে না দিদিয়া জানলে কিন্তু খুব রাগ করবে। তোমার দিদি এমনিতেই আমার উপরে বেশিরভাগ সময় রেখে থাকেন, ওটা আমি কিছু মনে করি না। তুমি চিন্তা করো না, আমি আজ আসি, কেমন? অলরাইট, ওকে, আসছি, টেক কেয়ার। চিরসখা
হে